গাইস, আপনাকে 5টা এক্সারসাইজ করতে হবে। 5টা এক্সারসাইজ যদি আপনি নিয়মিত প্রতিদিন করেন তাহলে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার মোটা ভুঁড়ি একেবারে চর্বি গলে একেবারে অ্যাপস বানাতে সাহায্য করবে। যদি কন্টিনিউ করেন তবে খুবই ভালো। যদি কন্টিনিউ না করেন, সপ্তাহে 2 থেকে 3 দিন করেন, তাহলে আস্তে আস্তে কমে যেতে সাহায্য করবে। তবে আমি কোনো জিম খাওয়ানোর ভিডিও আমি আনতে চাই না। আপনি কন্টিনিউ যদি বাড়িতে থেকে করেন তবে খুব সহজে আপনি 5টা এক্সারসাইজ খুব সহজে করতে পারবেন। আশা করি আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট এক্সারসাইজ ক্রাঞ্চ। তো গাইস, এই এক্সারসাইজটা আপনি কিভাবে করবেন ভিডিও ভালো করে দেখে নিন। আপনি সিম্পল আপনার মেঝেতে শুয়ে আর 2 হাত আপনার বুক বরাবর রাখতে হবে, আর 2 পা একটু হাঁটু গুড়িয়ে রাখতে হবে, আর উপরে নিচে আপ ডাউন করতে হবে। কিভাবে এই ব্যায়ামটি করছে ভালো করে দেখে নিন। এই ব্যায়ামটা করলে আপনার পেটের অ্যাপস বানাতে সাহায্য করবে এবং ভুঁড়ি কমাতে সাহায্য করবে। নেক্সট এক্সারসাইজ টুইস্টিং ক্রাঞ্চ। তো গাইস, ভিডিও ভালো করে দেখে নিন। ওই ব্যায়ামের পরে আপনি আবার আপনার 2 হাত মাথা বরাবর রাখতে হবে, আর এ কোণ আর ও কোণ ভেবে 2 পাশ এপাশ ওপাশ করতে হবে। এই ব্যায়াম করলে আপনার বুকের ছাতি চওড়া বানাতে সাহায্য করবে এবং অ্যাপস বানাতে সাহায্য করবে। এই ভিডিও ফলো করুন। এই এক্সারসাইজটা করতে আপনাকে 2 থেকে 3 সেট। নেক্সট এক্সারসাইজ রাইট সাইড প্লাঙ্ক। তো গাইস, ওই ব্যায়ামের শেষে আপনি 30 সেকেন্ড পরে আপনি এই ব্যায়ামটুকু করবেন। এই ব্যায়ামটা খুব ভালো এক্সারসাইজ। আপনি প্লাঙ্ক এক্সারসাইজের মতো এটা তার বিপরীত করতে হবে, রাইট সাইড প্লাঙ্ক। কিভাবে করছে ভিডিও ভালো করে দেখে নিন। 30 সেকেন্ড করতে হবে। নেক্সট এক্সারসাইজ। তো গাইস, আবার লেফট সাইড প্লাঙ্ক করতে হবে, তার বিপরীত দিকে। এই ব্যায়ামটা করলে আপনার কোমর সরু করতে সাহায্য করবে এবং প্যাক বানাতে সাহায্য করবে। নেক্সট এক্সারসাইজ পুশ আপ উইথ রোটেশন। তো গাইস, এই ব্যায়াম করলে আপনার অ্যাপস বানাতে সাহায্য করবে এবং আপনার ব্যাক বানাতে সাহায্য করবে এবং বুকের ছাতি চওড়া করতে সাহায্য করবে। কিভাবে পুশ আপ এক্সারসাইজ করতে ভালো করে দেখে নিন। এক্সারসাইজ করতে হবে এবং 2 হাত উপরে নিচে আপ ডাউন করতে হবে। এই ব্যায়ামটা করবেন আপনি 30 সেকেন্ড। যদি বেশি পারেন অবশ্য করবেন, আর প্রতিটা এক্সারসাইজ খুব ভালো করেই করবেন এবং প্রতিটা ব্যায়ামের শেষে আপনি 1 মিনিট করে রেস্ট নেবেন। গাইস, এর পরে আপনি কোন টপিকের উপরে ভিডিও চান কমেন্টে জানান। আমি সেই রিলেটেড আবার নতুন করে ভিডিও আনতে থাকবো। এরপরে ব্যায়ামের পরে আপনাকে কি খেতে হবে না হবে এই রিলেটেড সমস্ত ভিডিও আমি আনতে থাকবো। আপনি কোন ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।